परीक्षा.com তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটো স্কুলের নাম দেখতে পাচ্ছ। একটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল এবং আরেকটা হচ্ছে সর্দার প্যাটেল বিদ্যালয়। দুটোই দিল্লিতে অবস্থিত নামী স্কুল। এরা প্রত্যেকেই নিজেদের টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিশ অনলাইনে পাবলিশ করেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই দুটো স্কুলের রিক্রুটমেন্ট নোটিশ সম্বন্ধে বলবো এবং তোমরা যে এদের ক্রাইটেরিয়ার জন্য এলিজিবল হবে তারা প্রত্যেকে নিজেদের পছন্দ মতন পোস্টে অ্যাপ্লাই করে দিতে পারবে। তাহলে বন্ধুরা চলো ভিডিওতে আগে দেখে নিই কীভাবে কোন স্কুল ক্রাইটেরিয়া চেয়েছে। প্রথমে আমরা দেখে নেব শ্রী ভেঙ্কটেশ্বর ইন্টারন্যাশনাল স্কুলের ক্রাইটেরিয়াগুলো কী কী। আচ্ছা, এখানে বলে রাখা দরকার এরা তাদের জবের নোটিফিকেশানটা পাবলিশ করেছে একটা নিউজ পেপারে এবং তাদের যেটা অফিসিয়াল সাইট, অর্থাৎ আমি যেটা এখন স্ক্রিনে খুলে রেখেছি, এই অফিসিয়াল সাইটে শুধুমাত্র তাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স এই একটা কলম দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে তারা কোন কোন যোগ্যতার মানদণ্ডে টিচার রিক্রুট করবে এবং রিক্রুটমেন্ট ফর্ম। এই স্কুলের রিক্রুটমেন্ট ফর্ম পিডিএফ আকারে তোমাদের ডাউনলোড করতে হবে, সেটা প্রিন্ট করে ম্যানুয়ালি অর্থাৎ হাতে কলমে তোমাদের সেটা ফিল আপ করতে হবে এবং ফটো লাগিয়ে তার সাথে তোমাদের যাবতীয় সার্টিফিকেটগুলোকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে হয় বাই পোস্ট পাঠাতে হবে, না হলে তোমাদের যদি ওখানে কেউ থেকে থাকে তাদের মাধ্যমে বাই হ্যান্ড তোমরা স্কুলে জমা দিয়ে আসতে পারো। এখানে আইদার অর করে বলছি, তার কারণ হচ্ছে নোটিফিকেশনের কোথাও লেখা নেই যে তোমরা কি করে এটা পাবলিশ করবে এবং এদের অফিসিয়াল সাইটে অনলাইন সাবমিট করার কোনো ব্যবস্থাও নেই। তাই দুটো অপশানই তোমাদের কাছে খোলা থাকছে, হয় তাদের পোস্টাল অ্যাড্রেসে বাই পোস্ট পাঠাও, না হলে তোমাদের যদি কেউ কাছাকাছি থেকে থাকো এই স্কুলটার পার্টিকুলারলি, তো তোমরা হাতে হাতে সেটা দিয়ে আসতে পারো। চলো দেখে নেওয়া যাক প্রথমে নিউজ পেপারে তারা কী কী বলেছে, অর্থাৎ কোন কোন সাবজেক্টের জন্য টিচার তারা রিক্রুট করছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কী কী বলা হয়েছে দেখো। প্রথমে বলা হয়েছে যে সেশন 2025-26 জন্য তারা তাদের এক্সপানশন চাইছে এবং তার জন্যই তারা এই টিচার রিক্রুটমেন্ট প্রসেস তৈরি করছে। এখানে তারা বিভিন্ন ধরনের ফিল্ডের টিচার নিচ্ছে। প্রথমেই দেখে নিই পিজিটিতে কী কী নিচ্ছে। পিজিটিতে দেখো ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, লিগাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, সাইকোলজি এই ধরনের সাবজেক্ট আছে। টিজিটিতে আছে ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, জার্মান, স্প্যানিশ, জাপানিজ, সায়েন্স, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স এইগুলো আছে। পিআরটিতে আছে কম্পিউটার সায়েন্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, সায়েন্স। এনটিটিতে আছে স্পেশালাইজড ইন অ্যাক্টিভিটি বেসড টিচিং এবং আদার্সে কিছু স্পেশাল এডুকেটার। তো এই ফিল্ডে তারা টিচার নিচ্ছে। আচ্ছা, এদের অ্যাড্রেসটা একবার দেখে নেওয়া যাক। এদের অ্যাড্রেসটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল, সেক্টর 18, দ্বারকা, নিউ দিল্লি। এদের ইমেল আইডি হচ্ছে info@svis.org.in এবং এদের অফিসিয়াল সাইট হচ্ছে www.svis.org.in। আচ্ছা, এটা তো হলো কোন কোন ফিল্ডে তারা টিচার নিচ্ছে। এবার তোমরা কী কী ফর্ম ফিল আপ করবে এবং এখানে একটা বিশেষ ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে যেটা তোমাদের এখানে ফিল আপ করে পাঠাতে হবে। এই দেখো নিচে সেটা লেখা আছে, বলেছে তোমাদের 10 দিনের মধ্যে এই অফিসিয়াল সাইট থেকে তোমাদের ওই পিডিএফটা ডাউনলোড করতে হবে এবং ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে। সেখানে তোমাদের কী কী অ্যাটাচ করতে হবে, লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো এবং সমস্ত রকমের সার্টিফিকেট তোমরা যেগুলো পাঠাবে সেগুলো সেলফ অ্যাটেস্টেড। এবার আছে সেই বিশেষ ক্রাইটেরিয়াতে। এখানে বিশেষ ক্রাইটেরিয়া বলতে কী বলা আছে দেখো, একদম লাস্ট লাইনে আছে রিভিউ অফ দ্য লাস্ট 2 রেড বুকস অ্যান্ড 2 রেফারেন্সেস উইথ ডিটেলস অ্যান্ড ফোন নাম্বারস। অর্থাৎ তোমরা শেষ যে দুটো বই পড়েছো, এখানে বই বলতে তোমাদের কোনো টেক্সট বুকের কথা বলা হচ্ছে না, তোমরা সেটাও বলতে পারো। তাছাড়াও তোমরা যদি কখনো কোনো গল্পের বই পড়ে থাকো, কোনো নভেল টাইপের জিনিস, সেইগুলো যদি তোমরা পড়ে থাকো সেগুলোর একটা সিনপসিস করে অর্থাৎ রিভিউ তোমরা পাঠাবে এবং 2টো রেফারেন্স পাঠাবে তার সাথে ফোন নাম্বার দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা বিশেষ ক্রাইটেরিয়া যেটা এই স্কুলটা চাই। চলো এবার দেখো না যাক যে তাদের অফিসিয়াল সাইটে কী কী ডিটেলস দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট। চলো এবার দেখে নেওয়া যাক যে এখানে কী কী বলা হয়েছে রিক্রুটমেন্ট ডিটেলসে। এখানে বলা হচ্ছে দেখো কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স। ক্রাইটেরিয়াটা একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই পিডিএফ যেখানে তোমাদের ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া আছে যেগুলোতে পিআরটি এবং টিজিটির জন্য কী কী দরকার, পিজিটি ট্রেন্ডের জন্য কী কী দরকার এবং ইংলিশ টিচারের জন্য কোন কোন ডিগ্রি দরকার। এই ডিগ্রিগুলো তোমরা দেখে নাও, তোমাদের যার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দেখো, হয় এটা নয় এই নয় এটা, এরকমভাবে একটা আইদার অর করে দেওয়া আছে। তো তোমরা সেগুলো দেখে নাও, তোমাদের মধ্যে যদি তোমাদের এগুলোর মধ্যে যদি যে কোনো একটাও থেকে থাকে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে
এক্সপিরিয়েন্সের জন্য এখানে দেখো বলা হয়েছে ডিজায়ারেবল প্রেফারেবলি 3 years এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড পাবলিক অর ইন্টারন্যাশনাল স্কুল। অর্থাৎ তোমাদের এখানে 3 বছরের যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো রেপুটেড পাবলিক অথবা ইন্টারন্যাশনাল স্কুলে, তারা অগ্রাধিকার পাবে। কিন্তু যারা ফ্রেশার্স তাদের জন্য কিন্তু এই ফর্মটা যে ফিল আপ করা যাবে না তা কিন্তু নয়, তারাও এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তাদের যদি ক্রাইটেরিয়াতে অন্যান্যদের থেকে বেশি তারা যোগ্য হয় বা তাদের যদি এক্সপিরিয়েন্সের থেকেও ভালো রকম পড়ানোর ক্ষমতা থেকে থাকে, তো তারাও কিন্তু এলিজেবল এই চাকরিটা করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে প্রেফারেবল 3 years কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা মাথায় রাখবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী স্কুল অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল বিদ্যালয় যেটা আছে সেটার কী কী ক্রাইটেরিয়া আছে। এই স্কুলের ফর্ম ফিল আপের সমস্ত রকমের ক্রাইটেরিয়া তোমাদের এই পিডিএফের মাধ্যমে বলে দেওয়া হলো। এবার তোমরা সেটা অ্যাপ্লাই করে নেবে অফিসিয়াল সাইটে গিয়ে, যেটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো স্কুলের নাম দিয়ে, তোমরা সেটা চেক করে নিও। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আজকে দ্বিতীয় স্কুল, যার নাম হচ্ছে সর্দার প্যাটেল বিদ্যালয়া। এই স্কুলটাও দিল্লিতেই আছে এবং চলো দেখানো যাক এর ক্রাইটেরিয়া কী কী আছে। তো এদের অফিসিয়াল সাইট হচ্ছে আমি খুলে রেখেছি তোমাদের সামনে। এই সাইটে একটু ওপরে স্ক্রল করলেই দেখো ওপরে একটা ফ্যাকাল্টি বলে কলাম আছে। এই কলামটা যদি তোমরা ক্লিক করো দেখবে এখানে কেরিয়ার বলে একটা অপশান আসবে। ঠিক আছে, এই কেরিয়ার অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে। এই কেরিয়ার যদি তোমরা ক্লিক করো দেখো এখানে একটা নতুন পেজ খুললো এবং এখানে দেওয়া আছে সমস্ত রকমের ডিটেলস, তারা কোন কোন সাবজেক্টের কী কী টিচার দরকার এবং তাদের ক্রাইটেরিয়া কী কী। স্কুলটা দেখো কোথায় আছে, স্কুলটা আছে সর্দার বল্লভভাই প্যাটেল বিদ্যালয়, লোধি এস্টেট, নিউ দিল্লি। ঠিক আছে, তাহলে এবার দেখে নিই কোন কোন জায়গায় তাদের কী কী টিচার দরকার। দেখো এদের ক্ষেত্রেও পিজিটি বায়োলজি, পিজিটিতে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, হিস্ট্রি এগুলো পিজিটিতে হলো। টিজিটিতে চাই তাদের সায়েন্স অর্থাৎ বায়োলজি পার্টিকুলারলি, এছাড়াও স্পেশাল এডুকেটর এবং আরেকটা আদার দ্যান টিচার পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই কটা পোস্টের জন্য তারা ফর্ম ফিল আপ করাতে চাই। চলো দেখে নেওয়া যাক এদের ক্রাইটেরিয়াগুলো কী কী বলেছে। দেখো পিজিটির জন্য এখানে বলে দিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং অবশ্যই বিএড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন থাকতেই হবে, উইথ গুড কমান্ড অফ ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংলিশের নলেজটাও কিন্তু থাকতে হবে ভালো। এরপর দেখে নিই টিজিটির জন্য গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট আইদার অর, যেটা খুশি তোমাদের হলেই হবে, এবং বিএড কিন্তু মাস্ট এবং ইংলিশের গুড কমান্ড। এবার হচ্ছে অ্যাকাউন্টেন্টের জন্য। অ্যাকাউন্টেন্টের জন্য কী কী লাগবে, ব্যাচেলার্স অথবা মাস্টার ডিগ্রি ইন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অর এ রিলেটেড ফিল্ড। এখানে আরেকটা হচ্ছে মিনিমাম 5 থেকে 7 বছরের অ্যাকাউন্টিং এক্সপিরিয়েন্স, প্রেফারেবলি ইন স্কুল ডোমেন, অর্থাৎ তোমাদের 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স, এটা ম্যান্ডেটারি এখানে অ্যাকাউন্টেন্টের জন্য, এটা শুধুমাত্র। আর সেই এক্সপিরিয়েন্সটা যদি কোনো স্কুলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটা খুবই ভালো, অগ্রাধিকার পাবে তোমরা। এছাড়া ট্যালি, কুইক বুকস এই ধরনের সফটওয়্যারগুলোতে তোমাদের যেন ভালো কমেন্ট থাকে, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। আর দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ডেট আছে, যে ক্যান্ডিডেটস উড হ্যাভ 55% ইন অ্যাকাডেমিক রেকর্ড, তোমাদের মিনিমাম 55% থাকতে হবে সমস্ত রকমের রেজাল্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট ডেট হচ্ছে 15ই ডিসেম্বর 2024-এর আগে তোমাদের ফর্ম ফিল আপ শেষ করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 15ই ডিসেম্বর। তোমরা কিন্তু লাস্ট ডেটের অপেক্ষা করো না, যতটা পারবে আগে করে নেবে, কারণ অনেক সময় শেষ ডেটে গিয়ে সাইট ক্র্যাশ করে যায়। আচ্ছা, তাহলে এই দেখো এখানে হচ্ছে লিঙ্ক, এই ক্লিক হেয়ারে যদি তোমরা ক্লিক করো তোমাদের অনলাইনের পেজটা খুলে যাবে, যেখান থেকে তোমরা এই সর্দার প্যাটেল বিদ্যালয়ের রিক্রুটমেন্ট প্রসেস শুধুমাত্র অনলাইনেই ফিল আপ করতে পারবে। এর জন্য অফলাইনে পিডিএফ প্রিন্ট করে সেগুলোকে বাইপোস্ট পাঠানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের দুটো রিক্রুটমেন্টের নোটিশ। যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও লাইক করো, অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেল পরীক্ষা.com কে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।